আপনি চাইলে যেকোনো স্থানে বসে অন্য একটি মোবাইলের অ্যাক্সেস নিতে পারবেন আপনার মোবাইলে। অর্থাৎ আপনি চাইলে অন্য একটি মোবাইলের যেকোনো কিছু দেখতে পারবেন এবং তার মোবাইলটি আপনার মোবাইলে কন্ট্রোল করতে পারবেন। আপনি যেকোনো স্থানে বসেই এই কাজটি করতে পারবেন খুব ইজিলি। এর জন্য আপনারা যেই মোবাইলে অ্যাক্সেস নিবেন, প্রথমত সেই মোবাইলে ২ টি অ্যাপস ইনস্টল করতে হবে এবং আপনার মোবাইলে আরেকটি অ্যাপস ইনস্টল করতে হবে। আমার এখানে বর্তমানে ২ টি মোবাইল দেখতে পাচ্ছেন। আমি এই মোবাইলটি থেকে এই মোবাইলে অ্যাক্সেস নিব। অর্থাৎ এই মোবাইলের যত কিছু আছে আমি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করব। এছাড়াও এই মোবাইলে যত কিছু আছে সবকিছুই কিন্তু আমি আমার মোবাইল দিয়ে দেখতে পারবো। প্রথমত আপনারা যেই মোবাইলে অ্যাক্সেস নিবেন সেই মোবাইলে ২ টি অ্যাপস ইনস্টল করতে হবে। এই মোবাইলে ১ম এ Google Play Store এ চলে গেলাম। Google Play Store এ চলে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন TeamViewer। TeamViewer লেখার পর আপনারা নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমত TeamViewer রিমোট কন্ট্রোল, TeamViewer হোস্ট, TeamViewer কুইক সাপোর্ট, TeamViewer অ্যাসিস্ট এআর। এরকম আপনারা নিচে স্ক্রল করবেন এবং মোর রেজাল্টে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন TeamViewer ইউনিভার্সাল অ্যাড। এখান থেকে TeamViewer ইউনিভার্সাল অ্যাড অন এই অ্যাপসটি ইনস্টল করবেন। যখনই আপনি ইনস্টল করবেন দেন ওপেন করার জন্য কিন্তু কোনো এখানে বাটন পাবেন না। জাস্ট এখানে লেখা থাকবে আনইনস্টল। এরপর আপনারা ব্যাক করে চলে আসুন এবং পুনরায় আপনাদেরকে আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেটির নাম হচ্ছে TeamViewer কুইক সাপোর্ট। TeamViewer কুইক সাপোর্ট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করুন। এখানে ইনস্টল হতে থাক। অপরপক্ষে আপনারা যেই মোবাইল দিয়ে অ্যাক্সেস নিবেন অর্থাৎ আপনার যে মোবাইলটি রয়েছে সেখানেও আপনাদেরকে TeamViewer ডাউনলোড করতে হবে। TeamViewer ডাউনলোড করার জন্য আপনি প্রথমে Google Play Store এ চলে যাবেন। Google Play Store এ গিয়ে এখানে একইভাবে সার্চ বারে লিখবেন TeamViewer। TeamViewer লেখার পর এখানে TeamViewer রিমোট কন্ট্রোল যে প্রথম অ্যাপসটি দেখতে পারবেন সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। অলরেডি আমার এই মোবাইলে কিন্তু TeamViewer কুইক সাপোর্ট অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনারা যেই মোবাইলে ইনস্টল হয়ে গিয়েছে TeamViewer কুইক সাপোর্টটি সেটি ওপেন করুন। ওপেন করার পর আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যালাউ চাইবে, বিভিন্ন অ্যাক্সেস চাইবে। সব ধরনের অ্যাক্সেস আপনাদেরকে সঠিকভাবেই দিতে হবে। কোনো অপশন যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি সেই মোবাইলে অ্যাক্সেস নিতে পারবেন না। এখন আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে প্রথমে ক্লিক করুন। এরপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনারা ইওর আইডি নামে অপশন দেখতে পারবেন। দেন ইওর আইডিতে ক্লিক করুন। এছাড়াও অনেকের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাক্সেস চাইতে পারে। এক্ষেত্রে সমস্ত অ্যাক্সেস আপনারা ডাউন করে দিবেন। কোনো ধরনের কোনো অপশন যদি আপনারা আনঅ্যাক্সেস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোভাবে TeamViewer কাজ করবে না। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি আইডি শো করছে। এখন এই আইডিটি আমার এই মোবাইলে দিতে হবে। অথবা আপনারা যদি অন্য স্থানে থাকেন, যদি এই আইডিটি বলতে না পারেন তাহলে সেন্ড মাই কোড এই অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে WhatsApp, মেসেঞ্জার কিংবা আপনার মোবাইলে থাকে এসএমএস এর মাধ্যমে এই কোডটি তাকে শেয়ার করতে পারবেন। এখন আমার এই অন্য মোবাইলে যেখানে আমি অ্যাক্সেস নিব সেই মোবাইলে TeamViewer রিমোট কন্ট্রোল অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর পুনরায় গেট স্টার্টে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্টনার আইডি নামে অপশন চলে এসেছে। এখান থেকে এই আইডিটি আপনারা লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 5111672252। এরপর এখানে রিমোট কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। রিমোট কন্ট্রোল অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং মনে রাখবেন যে আপনার যেই পার্টনারের মোবাইলটি আপনি এখানে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেই মোবাইলেও কিন্তু নেট কানেকশন অন থাকতে হবে। আপনার মোবাইলেও নেট কানেকশন অন রাখতে হবে। এখন আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই মোবাইলে, যেহেতু আপনি তার মোবাইলে অ্যাক্সেস নিতে যাচ্ছেন। এর জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে এবং পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং ডিজিট থাকতে হবে। অলরেডি আমার এখানে রেজিস্ট্রেশন রয়েছে, সো আমি আপনাদেরকে সাইন ইন করে দেখাচ্ছি। তবে সাইন আপ করার সময় আপনারা যে ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। দেন আপনারা সেই ইমেইলে প্রবেশ করে এখানে অ্যাক্সেস করে দিবেন বা অ্যাকাউন্ট লগ ইন করার জন্য পারমিশন দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন।
দর্শক, যদি কেউ সাইন আপ করতে না পারেন কিংবা কোনো অসুবিধা হয়ে থাকে, টেনশনের কোনো কারণেই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখন আপনি চাইলে এখানে বায়োমেট্রিক দিয়ে রাখতে পারেন বা আনলক করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা পিন দিয়ে এখানে লক করে রাখতে পারেন। আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এখানে স্কিপ করছি। এরপর এখান থেকে পুনরায় কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর এই মোবাইলে থাকা যে পার্টনার আইডিটি রয়েছে সেই পার্টনার আইডি এখানে দিয়ে রিমোট কন্ট্রোলে ক্লিক করবেন। রিমোট কন্ট্রোলে ক্লিক করার পর এখানে একটি রিকোয়েস্ট চলে যাবে আপনার অন্য মোবাইলে, যেই মোবাইলের অ্যাক্সেস আপনি নিতে যাচ্ছেন। এই নোটিফিকেশন থেকে আপনারা চেক অপশনে ক্লিক করবেন। নোটিফিকেশন চেক অপশনে ক্লিক করার পর ওর মোবাইলটি আপনার কাছে অ্যাক্সেস চাচ্ছে সেটি কিন্তু এখানে দেখাবে। অনেক সময় হ্যাকাররা তাদের টিম ভিউয়ার দিয়ে আপনার মোবাইলে কিন্তু প্রবেশ করতে পারে। যদি আপনার টিম ভিউয়ার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আগে দেখবেন ডিসপ্লে নেম কি আছে, ইমেল অ্যাড্রেস কি আছে। এইগুলো দেখার পর আপনারা আই ওয়ান্ট টু অ্যালাউ এখানে একটি টিক মার্ক দিবেন। দেন অ্যালাউ অপশনে ক্লিক করবেন। যখনই আপনি অ্যালাউ অপশনে ক্লিক করবেন তখন আপনার কাছে ইউনিভার্সাল অ্যাড অন অ্যাক্টিভেশন অ্যালাউ চাইবে। দেন আপনি ইনেবল অপশনে ক্লিক করবেন। ইনেবল অপশনে ক্লিক করার পর আপনার অ্যাক্সেসিবিলিটি সেটিংসে চলে যাবে। এখন আপনারা এই সেটিংস থেকে জাস্ট এখানে অন করে দিবেন এবং এখান থেকে ইউনিভার্সাল অ্যাডের যে আরেকটি অ্যাপস রয়েছে সেটি অ্যালাউ করে দিবেন বা সেই অপশনটি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক অপশনে চলে আসুন। তাহলেই কিন্তু আমার যেই মোবাইল দিয়ে আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি সেই মোবাইলে ইজিলি অ্যাক্সেস নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু তার মোবাইলে অ্যাক্সেস নিতে পেরেছি এবং তার মোবাইলে যত কিছু রয়েছে আমার এখানে চলে এসেছে। যদি তার গ্যালারিতে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন আমার মোবাইল দিয়ে কিন্তু তার মোবাইলটি কন্ট্রোল করতে পারছি। এই অ্যাপসটি অত্যন্ত কার্যকরী হবে তাদের জন্য যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সেক্ষেত্রে অনেকেই রয়েছে মোবাইলের বিভিন্ন ফাংশন বুঝেন না। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তার মোবাইলে অ্যাক্সেস নিয়ে তার বিভিন্ন সেটিংস ঠিক করে দিতে পারেন কিংবা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনি আপনার মোবাইলে যেকোনো স্থানে বসেই করে দিতে পারেন। দর্শক, আশা করি এই অ্যাপসটি আপনাদের কাজে লাগবে যারা এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন।